আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। বুক ধড়ফড় করলে কি করণীয় বা প্রতিকার কি বা হোমিওপ্যাথিক চিকিৎসা কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। সাধারণত হার্টবিট কোনো কারণে 100 এর উপরে চলে গেলে বা চলে গেলে সাধারণত বুক ধড়ফড় করে। হার্টবিট কোনো কারণে 60 এর নিচে নেমে গেলেও বুক ধড়ফড় করে। অনেকের জন্মগতভাবে এই রোগটি বহন করে। সাধারণত হার্টের রোগের বহিঃপ্রকাশ হিসেবে বুক ধড়ফড়টা শুরু হয়। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে বুক ধড়ফড় হতে পারে, অতিরিক্ত ভয় থেকে বুক ধড়ফড় হতে পারে, অতিরিক্ত চা বা কফি খাওয়ার কারণেও এই বুক ধড়ফড় করতে পারে, এবং কিছু ঔষধ আছে যা খেলে বুক ধড়ফড় করে বেড়ে যায়। থাইরয়েডে হরমোনের সমস্যা থাকলেও পালপিটেশনটি বা বুক ধড়ফড় সমস্যাটি দেখা দিতে পারে। হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এই বুক ধড়ফড় সমস্যাটা দেখা দিতে পারে, বা প্রেগন্যান্সি হওয়ার দরুন ব্লাডের ভলিউম বেড়ে গেলে বুক ধড়ফড় হতে পারে। এবং প্রতিনিয়ত বুক ধড়ফড়ের কারণে হার্টের মাসল দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। বুক ধড়ফড় বেড়ে গেলে আপনি মাথা ঘুরে পড়ে যেতে পারেন এবং অজ্ঞান হয়ে যেতে পারেন। মাথা হালকা হয়ে যেতে পারে। ডায়াবেটিস রোগের সুগার কমে গেলে বুক ধড়ফড় হতে পারে। হাঁপানি রোগের ক্ষেত্রে কিছু ওষুধ আছে যা খেলে বুক ধড়ফড় হতে পারে। এই রোগটি যদি হয়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় যে ওষুধ সেবন করবেন, একটি মিক্সচারের পরামর্শ দেব। সেটা হলো পেসিফ্লোরা মাদার টিংচার 30 ml, ক্রেটিকাস মাদার টিংচার 30 ml এবং অর্জুন মাদার টিংচার 30 ml। এই প্রতিটা ওষুধ একটি কাঁচের শিশিতে ভালো করে মিশ্রণ করে আপনার 25 ফোঁটা করে ওষুধ পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে পারেন, এবং এটা বেশ কিছুদিন সেবন করার পরে বুক ধড়ফড় সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনার বুক ধড়ফড় যদি প্রতিনিয়ত হয় তখন কি করবেন, কি পরামর্শ? সেটা হলো যে আপনি দ্রুত আগে প্যাথোলজিক্যাল টেস্টে কনফার্ম হন যে বুক ধড়ফড়টা কেন করতেছে, সেই কারণটা খুঁজে বের করেন। যদি কারণটা খুঁজে না বের করতে পারেন তাহলে একটু সমস্যা। দ্বিতীয়ত যে এটি অনেক সময় দেখা গেল যে হালকা রোগের লক্ষণ, আবার অনেক সময় দেখা যায় খুব বাজে একটা রোগের লক্ষণ হিসেবে হার্টের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। এতে ওই কনফার্ম যদি হতে না পারেন যে আপনার কি কারণে এই বুক ধড়ফড়টা হচ্ছে, এটা আগে কনফার্ম হতে হবে, জানতে হবে, এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসা নিতে হবে। এবং দুশ্চিন্তা মুক্ত লাইফ দুশ্চিন্তা মুক্ত লাইফ মেনটেন করতে হবে, এবং পরীক্ষা নিরীক্ষা করে পালপিটেশনের কারণ খুঁজে বের করে এবং সেই মোতাবেক অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনি এটির সমাধান পেতে পারেন। তো আমি আগেই বললাম যে হোমিওপ্যাথিক চিকিৎসায় যদি এই মিক্সচারটি খেতে যদি অসুবিধা, আপনি আলাদা আলাদা খেতে পারেন। পেসিফ্লোরা আলাদা খেতে পারেন, ক্রেটিকাস আলাদা খেতে পারেন, অর্জুন আলাদা খেতে পারেন। এটি খাওয়ার পরে আপনি এমন অনেক রোগী আছে যারা এই বুক ধড়ফড় নিয়ে আসার পরে এটি খাওয়ার পরে ইনশাল্লাহ ভালো হয়ে গেছেন। আমার সাথে পরামর্শের জন্য 01733162976। আপনার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।